हे भगवान, ये कुमिर नय, ये तो गोदी का सांप। কপাল খারাপ, এ তো কুমির নয়, গদিকা সাপ যে। আহা, ঠকে গেলাম, আবার ঠকে গেলাম ভিতরকণিকায় আমরা। একটাও এই পার্কের ভিতরে একটাও নেই। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে টাকা খরচ করে এসেছি ক্রোকোডাইল দেখার জন্য, এখানে ক্রোকোডাইল নেই। ক্রোকোডাইলের ছানা এইটুকু করে ছানা আছে। 30,000 টাকা খরচ করে এসে আমরা দেখছি 3 টাকা দামের কুমির। वहाँ पे क्या दिखने को मिलेगा? छोटा कुम्भीर मिलेगा, हरिन मिलेगा। तो दोस्त लोग आ जाओ, কুমির देखना है तो आ जाओ। যথা আসবেন গরমের কালে, মনে হয় না আপনারা এসে এই জায়গাটায় টাকা বাঁচবে। 30,000 টাকা খরচ করে এসে আমাদের কোনো লাভ হয়নি, কারণ 1 লক্ষর বেশি হবে বোধহয় ক্রোকোডাইল। হ্যাঁ, এই পোস্টার দেখার জন্য আমাদেরকে কত দূর থেকে হাইলাইট করা আছে যে এখানে এটা আছে সেটা আছে, ভালো আছে মন্দ আছে। ভালো মন্দ খালি ছবিতে দেওয়া আছে, বাদ বাকি কিচ্ছু। মোটামুটি নেচার পার্কে ঢুকলে আপনারা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান পাবেন। জায়গার ভেতরে এন্ট্রি অ্যালাউ আছে। মোবাইলের ক্যামেরা তো অন করে রেখেছি, কিন্তু কুমিরকে দেখতে পাচ্ছি না। এই তো সামনে হরিণ। না না, এটা 12-14 ফুট হবে। এই তো এত বড় হাঁ করে আছে, ভাবছি ওর পেটের ভিতরে একবার ঢুকে আসি। এ ভাই দীঘা যাবি? এ ভাই দীঘা যাবি? সেই নদীটার নাম হচ্ছে কলা নদী। পার্কটা সত্যিকারে দেখার মতো। সেটা আপনারা যদি কখনো এই জায়গাটায় আসেন তাহলেই বুঝতে পারবেন যে এই জায়গাটার সৌন্দর্য কি। যার এই তো হরিণ। তো সামনে আমার সব বন্ধু বান্ধব, দীঘার সব ছোট বড় ইউটিউবার বন্ধু বান্ধব, আমরা সবাই। তো দেখতে পাচ্ছ বোর্ডটায় কি লেখা আছে, ম্যানগ্রোভ ফরেস্ট ডিভিশন ওয়াইল্ড লাইফ রাজনগর ফরেস্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ উড়িষ্যা। তো এই বর্তমান আমরা সেই ফরেস্টের কাছে চলে এসেছি। তো বর্তমান আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই যে ফরেস্টের ভিতরে কি আছে না আছে, সম্পূর্ণ এই ফরেস্টের আমি ভিডিও তুলে ধরছি। ফরেস্ট ডিভিশন ওয়াইল্ড লাইফ রাজনগর ফরেস্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ উড়িষ্যা। তো এই বর্তমান আমরা সেই ফরেস্টের কাছে চলে এসেছি। ভিতরকণিকার ফরেস্টের ভিতর ঢোকার টাইমে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা আমার নিজের ওপিনিয়ন, আর আমি যেটা যেমনভাবে দেখেছি আমার ওপিনিয়নে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওতে আমি কাউকে বড় বা ছোট করতে চাই না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন পারলে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এই ফরেস্টের ভিতরে ঢুকে এসে আমি কি দেখেছি আমার চোখের নজর দিয়ে আপনারা সেটা দেখছেন বা দেখবেন। ভিতরকণিকা नेशनल पार्क। तो कहाँ जा रहे हैं? अभी जाएगा डांगमाल पोर्ट जाएगा। वहाँ पे क्या दिखने को मिलेगा? छोटा कुम्भीर मिलेगा, हरिन मिलेगा, म्यूजियम मिलेगा। इसका अंदर है क्या? ओके ओके। तो दोस्त लोग आ जाओ, कुम्भीर देखना है तो आ जाओ। তো মোটামুটি পার্কের ভিতরে ঢুকে গেছি। দেখিন একবার পাহাড়ের উপরে, মানে কি বলবো, পার্কের ভিতরে ছোট্ট করে সিঁড়ি ফ্লাইওভারের মতন করা আছে। চলতে থাকলাম। তো দেখি কত দূরে কি দেখা যায়। আর নেচার, যেহেতু এটা সম্পূর্ণ নেচার পার্ক, তো যেদিকেই দেখবেন মোটামুটি নেচার পার্ক, গাছগাছালি। এদিকে হরিণ, প্রচুর হরিণ এখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ওকে ওকে, দেখি নেক্সট কি আছে। এদিকটা হরিণ দেখলাম। আমি জীবনে প্রথমবার এমন একটা পার্ক ঘুরতে এসেছি যে পুরো জঙ্গলের মাঝখান, গাছের উপর দিয়ে সিঁড়ি করা আছে, আর সিঁড়ির উপর দিয়ে আমরা এগোতে থাকছি। এই যেমন আঁকাবাঁকা গ্রামের রাস্তা, সত্যি মানে মাই লাইফ ফার্স্ট এক্সপিরিয়েন্স আর নেচার পার্ক দেখার। তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো, তুমি বলো। তো বর্তমান কেউ বলবে না, আমিই বলছি একা। আমি দেখাতে চলেছি আপনাদেরকে যে কি বলে ভিতরকণিকার
ন্যাচারাল যে পার্কটা আছে এই নেচার পার্কের ভেতরে আমরা এন্ট্রি করে গেছি। আর নেচার পার্কের ভেতরটা আমরা মানে কি বলবো, এই বিশাল বড় বড় গাছের ঠিক হাইট লেভেলে আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু আমাদের নিচ দিয়ে সমতলটা অনেকটা নিচুতে। জানি না এই পার্কে কত দূরে কি কি দেখতে পাবো, তাকে চলতেই থাকছি। তো বর্তমান জানি না আমাদের যে বোটের যে ড্রাইভার উনি গাইড হিসাবে কাজ করে দিচ্ছেন, তো উনি গাইড করে নিয়ে যাচ্ছেন, সামনে কিছু একটা আছে তো দেখি। আর এতক্ষণ ধরে তো সেই লম্বা পুরো টানা 1-1.5 কিলোমিটার রাস্তা সে জঙ্গলের উপর দিয়ে হেঁটে হেঁটে এলাম। সামনে আমাদের ওয়েলকাম করার জন্য জয় শ্রীরাম ওয়েটিং করছেন, দেখাবো আপনাদেরকে সেই জয় শ্রীরাম। ইনি আমাদেরকে ওয়েলকাম করছেন। এটাও একটা তো নেচারের ভিতরে পড়ে এরা। তো বর্তমান আমাদের গাইড দাদা এখানে বললেন যে এই পুকুরে নাকি সাদা ক্রোকোডাইল আছে। তো আমরা কয়েকজন বন্ধু মিলে প্রায় 20 থেকে 25 হাজার টাকা খরচ করে এসেছি এই জায়গাটা দেখার জন্য, আর আপনাদেরকেও দেখাবো। তো শালা হারামজাদাটা কোথায় গেল? আমরা মানে আমার মুখে তো গালাগালিই চলে আসবে। এত টাকা খরচ করে আসার পরে সে যদি মাছ পুকুরে লুকিয়ে থাকে তাহলে দেখাবোটা কি আপনাদেরকে? ওই বংশধর পূর্বপুরুষ ধারে টাকা যায় নিয়েছিলিস, মার খেয়েছিলিস নাকি রে? বেরো তাড়াতাড়ি। এই মাঝ জঙ্গলে এটা কি দরজা জানলা লাগানো আছে? আচ্ছা, সত্যি কথাই বলতে গেলে এটা একটা এক ধরনের কি করে আছে, বই রাখা আছে। আচ্ছা, এখানে জঙ্গলে পড়বে কে? বানর না কুমির না কে কে পড়বে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ঘুরে ঘুরে যেগুলো দেখবো বলে আশা করেছিলাম সেইগুলো হচ্ছে এইগুলো আমাদের মনের ভিতরে আশা ছিল যে আমরা এসে এইসব জন্তু জানোয়ার দেখব। প্রায় 25-30 হাজার টাকার উপরে আমরা খরচ করে সব 10 জন বন্ধু বান্ধব স্করপিও গাড়ি বুক করেছি মেশিনের। তো এত কিছু খরচ করার পরে আমাদের সম্পূর্ণ খরচটা বৃথা হয়ে গেল। কারণ এখানে যে মিউজিয়াম সাজানো হয়ে আছে, লোক এত দূরে এসে এত টাকা খরচ করে দেখবে বলে অনেক কিছু আশা করে থাকে। আর এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে আপনারা এসে এই জিনিসগুলোই দেখবেন, তো অযথা আসবেন গরমের কালে, মনে হয় না আপনারা এসে এই জায়গাটায় টাকা বাঁচবে কি আপনাদের ঘোরা সার্থক হবে। নেচার ভালো লাগে ঠিকই, কিন্তু নেচারের জায়গায় এখানে আপনাদেরকে অ্যাকোরিয়ামের টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ যাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি, তো প্লিজ বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের রায় নিশ্চয়ই জানাবেন। কারণ আমরা 30 হাজার টাকা খরচ করে এসে আমাদের কোনো লাভ হয়নি। কারণ এই সব জায়গা আপনারা এসে এই কার্টুনগুলো দেখার জন্য আসবেন। আমাদের অনুভূতি ছিল যে আমরা জঙ্গলে এলে এইসব জিনিস দেখতে পাবো, যেহেতু এটা ফরেস্ট আর নেচার ক্যাম্প। তো নেচার ক্যাম্পে এসে এইসব জিনিস দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আপনারাই বলেন এইসব কি ঠিকঠাক হচ্ছে? আর আপনারাও তো এত টাকা খরচ করে এসেছেন, 2-10টা কুমির তো দেখতে পাবে। রাস্তায় গুনে গুনে 2টো কুমির দেখেছে, আর এখানে এসে দেখছি এত দূরে জঙ্গলের মাঝখানে 3 কিলোমিটার হেঁটে এসে লাস্টে এইগুলো দেখছি। কি আমাদের কপাল খুবই ভালো। তো তাই আমি আপনাদেরকে এইগুলো দেখিয়ে দিয়ে গেলাম। পরের বারে কোনো নেচার ক্যাম্প থেকে আমি আর এসে ভিডিও করব না। তো মোটামুটি একটা জায়গা থেকে দেখে এলাম কি কি আছে না আছে। আমাদের তো মনে হলো মানে আমার মনে হয় যে টাকাটা বেকার ওয়েস্ট করলাম। দেখি এবার এর ভিতরে কি আছে না আছে দেখাই আপনাদেরকে। নাই, केकड़ा, इतना दूर से आने के बाद मरा हुआ केकड़ा देखेंगे, और इधर कोई नहीं है। अरे बाप रे, 1 लाख क्रोकोडाइल का बच्चा है लेकिन पिंजरे में। तो आप लोग देख रहे हो भैया, 1 লক্ষর বেশি হবে বোধহয় ক্রোকোডাইল। হ্যাঁ না না 1 লক্ষ নয়, 2-10টা আছে কুমিরের বাচ্চা। মানে 30 হাজার টাকা খরচ করে এসে আমরা দেখছি 3 টাকা দামের কুমির।
তো বিশাল উপকৃত হলাম আমরা এই যে ভিতরকণিকা নেচার ক্যাম্প দেখতে এসে। তো বন্ধুরা এখনো ভিডিও শেষ হয়নি, চলুন আরও দেখাচ্ছি। এখানে এক ধরনের প্রজাতি কুমির বলছে, তো দেখা মনে হয় না, কারণ আমাদের লোকাল ভাষায় এই কুমিরগুলোকে এঁডুয়া বলে। তো এখানে মনে হচ্ছে যে বড় বড় সাইজের এঁডুয়া। তো মোটামুটি এই এতগুলো ঘোর দেখলাম, তো সব কটাই ঘুরে ওই এক হাতের কুমিরের বাচ্চা কয়েকটা রাখা আছে, কয়েকটা মানে হবে হয়তো 200-400 হবে। তবে এত দূরে এত টাকা খরচ করে এসে এইগুলো দেখতে মানে মন সন্তুষ্টি হচ্ছে না। তো দেখি আমাদের যে গাইড দাদা উনি তো বলছেন আরও অনেক কিছু আছে, তো চলুন আমাদের গাইড দাদার কথা মেনে আমরা এগোতে থাকি, কি কি দেখতে পাওয়া যায়। আর সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই একটু কাজু। কাজু হয়তো অনেকে জানে না, তো আমি আপনাদেরকে প্রথমবার কাজু দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কাজু, দেখিয়ে রাখলাম আপনাদেরকে। কাজু কখনো চিনতে ভুলবেন না একবারে সঠিকভাবে। এই হচ্ছে কাজু, এইটা কাজুর ফল, আর এইটা হচ্ছে কাজুর বীজ। এটা হচ্ছে বাংলা 5, এরপরে এইটা হবে লাল ফল। তো সম্পূর্ণভাবে চিনে রাখলেন কাজু কেমন দেখতে। তো আমি এই ভিডিওতে দিয়ে রাখলাম, তো যারা এই জায়গাটা ঘুরে গেছো তো দেখে রাখো। আমি ভিডিওতে ছাড়বো কেন, এত দূর এসেছি, কষ্ট করেছি, টাকা খরচ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যেরকম ক্রোকোডাইল দেওয়া আছে, একটাও এই পার্কের ভিতরে একটাও নেই। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে টাকা খরচ করে এসেছি ক্রোকোডাইল দেখার জন্য, এখানে ক্রোকোডাইল নেই। ক্রোকোডাইলের ছানা এইটুকু করে ছানা আছে, পুরোটা দেখিয়ে নিয়ে এলাম। তো বন্ধুরা টাকা খরচ করে আসবে এই জায়গায় বেকার খালি এই পোস্টার দেখার জন্য, ক্রোকোডাইল কিচ্ছু নেই। তো এখানেও অনেক ধরনের প্রজাতির ছবি দেওয়া আছে, একটাও নেই। খালি এই পোস্টার দেখার জন্য আমাদেরকে কত দূর থেকে হাইলাইট করা আছে যে এখানে এটা আছে সেটা আছে, ভালো আছে মন্দ আছে। ভালো মন্দ খালি ছবিতে দেওয়া আছে, বাদ বাকি কিচ্ছু নেই। আশেপাশে দুনিয়ার নোংরা, আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে, পুরো রাস্তার সাইডে কত কি নোংরা। দেখতে পাচ্ছেন তো যতগুলো নারকেল গাছ আছে সবগুলোর মানে নারকেলের পাতা সব পড়ে কিভাবে আশেপাশে পুরো নোংরা আবর্জনা হয়ে আছে। আর এদিকে হাইলাইটভাবে করা আছে নেচার ক্যাম্পে অনেক কিছু আছে। তো আমি যদি ভুল বলে থাকি তাহলে আমার ভিডিও তো আর ভুল বলছে না। তো বন্ধুরা যদি আমার কথা সঠিক লাগে, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই জানাবেন কিন্তু। তো আমাদের এক বন্ধু ইউটিউবার বন্ধু তাড়া করেছে হরিণদেরকে, বলে হরিণকে ধরে নিয়ে যাবে, ধরতে পারলো না, পালিয়ে গেল। তো মোটামুটি কেমন দেখলেন তো জানাবেন নিশ্চয়। আমরা কিন্তু সেই দীঘার ছেলে, মনে রাখবেন। মোটামুটি নেচার পার্কে ঢুকলে আপনারা একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান পাবেন, আর এদিকটা একটা কি বলে পাবলিক টয়লেট আছে। তো আর এদিকে কিছু আছে ফটো তোলার জায়গা, সেটাও আমি দেখিয়ে রাখছি। লোক দাঁড়িয়ে ফটো তুলছে। তো বন্ধুরা আমরা কুমির দেখতে পেয়েছি, তো দৌড়ে দৌড়ে যাচ্ছি বর্তমান কুমিরের কাছে। দেখি কুমিরটা কত বড়, কুমিরটা কত বড়। এ ভগবান, এ কুমির নয়, এ তো গদিকা সাপ। কপাল খারাপ, এ তো কুমির নয়, গদিকা সাপ। যে ঠকে গেলাম, আবার ঠকে গেলাম ভিতরকণিকায় আমরা। তো পুরো নেচার পার্কটা ঘুরে এলাম, কি কি আছে না আছে সবটাই আমি আপনাদেরকে দেখালাম। আমার ওপিনিয়ন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের বোট দাঁড়িয়ে আছে, বোটে পৌঁছে গেছি, আর অল্প রাস্তা, বোটে চাপবো, আবার কুমির দেখতে দেখতে যাব। যদি কপালে থাকে তাহলে ওই কালো নদীতে কুমির দেখতে পাবো। তো বন্ধুরা আবার কত সুন্দর সুন্দর ভিডিও আমি করে এলাম, প্রচুর কষ্ট হয়েছে, এত হাঁটার অভ্যাস নেই। এতটা রাস্তা আমি যে হেঁটে এলাম আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই আপনাদের অনুভূতিটা জানাবেন অবশ্যই।